সুপ্রিয় দর্শক, অস্ত্র গোলাবার আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানা থেকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষামূলকভাবে মিসাইলটির উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই মিসাইলটির নাম হচ্ছে FN-16। এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইল। মিসাইলটি শত্রুপক্ষের যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি মিসাইলটির ট্রেন্ড 70 থেকে 80 কিলোমিটার। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে এই মিসাইলটি তৈরি করা হয়েছে। এই কারখানাটি পুরোপুরিভাবে সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে। এই কারখানাটি থেকে বাংলাদেশের সেনাবাহিনীদের জন্য অধিকাংশ অস্ত্র তৈরি করা হয়। 1971 সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে 1978 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এর সমরাস্ত্র কারখানাটি আধুনিক করে তোলে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী FN-16 মিসাইলটিকে আরও ব্যাপকভাবে উদ্বোধন করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি FN-16 এই মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 80 দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ অনেক সুনাম অর্জন করেছে। 1980 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় $85 মিলিয়ন অস্ত্র রপ্তানি করে। রপ্তানি করার এসব অস্ত্রের মধ্যে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ ইত্যাদি। জিয়াউর রহমানের দূরদর্শন চিন্তার কারণে বাংলাদেশ সাম্রাজ্য ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র ক্ষেত্রে এগিয়ে যাওয়াকে হিংসা করতে থাকে ভারত। এজন্য ভারত বাংলাদেশের অস্ত্র রপ্তানি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পরামর্শে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর কারণে বাংলাদেশ অস্ত্র রপ্তানিতে পিছিয়ে পড়ে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকা খুলনা CPR-এ তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধজাহাজ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমানা নিরাপত্তায় বাংলাদেশের তৈরি এসব যুদ্ধজাহাজ কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 12টির বেশি যুদ্ধজাহাজ তৈরি করেছে, যেগুলো বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর সার্ভিসে আছে। বাংলাদেশ যদি এসব যুদ্ধজাহাজ রাশিয়া থেকে ক্রয় করতে যেত, তাহলে একটি জাহাজের দাম পড়ত কমপক্ষে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। জাহাজ নির্মাণে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতার কারণে এসব যুদ্ধজাহাজে অনেক কম খরচ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী তৈরিকৃত সবথেকে বড় যুদ্ধজাহাজ হচ্ছে PNS নির্মূল। এই যুদ্ধজাহাজটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে তার উপরে আক্রমণ করতে সক্ষম। এই যুদ্ধজাহাজটির ওজন 680 টন এবং এর দৈর্ঘ্য 64.2 মিটার। বাংলাদেশের তৈরি আরেকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ হচ্ছে BNS পদ্মা। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীকে বাইরের দেশে অস্ত্র রপ্তানি করা কি উচিত হবে কিনা আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।